নমস্কার প্রিয় পশ্চিমবঙ্গবাসী, এই ভিডিওটা প্রত্যেক রাজ্যবাসীর দেখা উচিত, কেননা অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে কি হচ্ছে আর কি হতে চলেছে তারই কিছু আভাস আমরা লক্ষ্য করছি, যা এই ভিডিওতে স্টেপে স্টেপ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারেন। দীর্ঘ 34 বছরের অপশাসনের হাত থেকে রক্ষা পেতে আমরা পশ্চিমবঙ্গের মানুষ মা মাটি মানুষের সরকার গঠন করি। আজকে আমরা কৃতজ্ঞতা জানাই বাংলার মা মাটি মানুষকে। স্লোগান ছিল বদলা নয় বদল চাই। বদল চাই, বদলা নয়। কিন্তু মাননীয় কোন বদল চান সেটা আমরা পশ্চিমবঙ্গবাসী ওই সময় বুঝতে পারিনি। বুঝতে পারলাম 20 নভেম্বর 2015, যখন মমতা ব্যানার্জির শাসন কার্য থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে তৃণমূল বিএনপি নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন নাজমুল হোসেন হুদা, যে কিনা একসময় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির পাওয়ারফুল লিডার ছিলেন। এবং দোস্ত, এটা সেই বিএনপি যে কিনা একসময় উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করতেন। Tariq Rahman and his associates were at the center of transporting 10 trucks of weapons. এমনকি আমাদের মা মাটি মানুষ স্লোগানটা বিএনপি নেত্রী খালেদা জিয়ার থেকে নেওয়া। এই ঘটনার কয়েক মাস পর আমাদের মাননীয় দাবি করে বসেন আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বাংলা করা হোক। তাহলে বাংলা দেশ আলাদা আর বাংলা রাজ্য আলাদা, সেটাও করা যেতে পারে। কারণ আমাদের মাননীয় নাকি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে অপেক্ষা করতে হয়। বাংলার নামটা একেবারে শেষে বলা হয় ওয়েস্ট বেঙ্গল। কেন্দ্রীয় সরকার এই প্রস্তাব ডিক্লাইন করলে মাননীয় বলেন, দুটো পাঞ্জাব হতে পারলে দুটো বাংলা করতে অসুবিধা কোথায়? পাঞ্জাব যদি পাকিস্তানেও থাকে, পাঞ্জাব যদি ভারতবর্ষেও থাকে, সেক্ষেত্রে যদি করা যায় তাহলে বাংলা দেশ আলাদা আর বাংলা রাজ্য আলাদা, সেটাও করা যেতে পারে। মাননীয় পাঞ্জাবে তো খলিস্তানিরা থাকে, সেক্ষেত্রে কি আপনার বাংলায় বাংলাদেশিরা থাকবে? আর থাকবে নাই বা কেন বলুন তো? এরা যে মাননীয়ের ভোট ব্যাংক, এমনকি 100 দিনের কাজও করে যায় বাংলাদেশিরা। আমাকে এখানে ডাকা হয়েছে, আমরা ভোটের সময় এসে থাকি ইন্ডিয়াতে। কেন? ভোটের সময় আসি, ডাকে, আমরা ভোট দিতে আসি। ভোট আছে, অ্যাকাউন্ট বই আছে, আমাদের সমস্ত ডকুমেন্টস আছে ইন্ডিয়াতে। এসেছি, ডেকেছে, এসেছি, আবার ভোট হবে, চলে যাব। টাকা পাই, নাহলে তো আসবো না। আমরা এখানে আসি মাঝে মধ্যেই, যখন টাকা পয়সা দরকার হয় আসি। আমাদের এখানটায় 100 দিনের কাজও হয়, জব কার্ড আছে, অ্যাকাউন্ট বই আছে, যখন প্রয়োজন পড়ে টাকার তখন আসি। এবং এই বাংলাদেশিদের ভোটার আইডি কার্ড কে করে দিচ্ছে জানেন? আমরা তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস। চাকরিটা লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটাও বলবেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলা সমস্যা, চাকরিটা এই কাজটা ভালো করে দেবে। আপনি এদিকে দিল্লিতে গিয়ে ধর্নায় বসছেন, অপরদিকে আপনার 100 দিনের কাজের টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। অনেক আগে থেকেই তারা এখানে জব কার্ডে টাকা তাদের লেনদেন হয়। বদল এখানেই থামেনি, আমাদের জাতীয় সঙ্গীতকে অপমান করে মাননীয় বিধানসভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছেন। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বোন, বাংলার মা, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। এই জাতীয় সঙ্গীতকে মাননীয় রাজ্যের জাতীয় সঙ্গীত বলে ঘোষণা করে দিয়েছে। এখন শুধুমাত্র একটি ঘোষণায় বাকি রয়ে গেছে, সেটা আমি বলবো না, আপনি জানেন। কি বদল হয়েছে তো?